দাশরথী, এগিয়ে গিয়ে দেখো তো গোড়া সৈন্যদের ছাউনিতে কিরকম পাহারা আছে। দেখছি কর্তা। এ কানু, আয় তো। বাবা মশাই, আমি বরং কিছু লেঠেল নিয়ে ছাউনির পেছনের দিক দিয়ে ঢুকছি। আপনি দাশরথী সর্দার আর এই প্রধান লেঠেলের দল নিয়ে সোজা এগিয়ে যান, তাহলে ওদের চারদিক দিয়ে ঘিরে ধরে কাবু করা সহজ হবে। দাঁড়াও, দাঁড়িয়ে সব পরিকল্পনা করে ফেলো না। আগে দাশরথীকে ফিরতে দাও। যদি সৈন্য বেশি থাকে তার মানে নিশ্চয়ই কোনো বড় অফিসার রয়েছে, তাতে শক্তি বেশি লাগবে লড়তে গেলে। শুধুমাত্র এই কারণেই আমরা পিছিয়ে থাকবো? বাবা মশাই, লড়তে আমরা ভয় পাই না। আর এটাও তো ঠিক যে এইসব অত্যাচারের পেছনে ব্রনসন সাহেবও আছেন। হ্যাঁ, হয়তো আছেন, কিন্তু আমি শুধু শক্তি ক্ষয় হওয়ার ভয়েতে আমি অপেক্ষা করতে বলছি না। তার অন্য কারণ আছে। ব্রনসন সাহেবের সামনে আমাদের নিজেদের প্রকাশ করা বুদ্ধিমানের কাজ হবে না। ভবিষ্যতের কথা ভাবতে হবে। ভবিষ্যতে এমন অনেক ধরনের কাজ ব্রনসন সাহেবের কাছ থেকে আমাদের আদায় করতে হবে। বুঝলে ভূপাল, শুধু লাঠালাঠি করলে চলে না, বুদ্ধি খাটাতে হয়। এমন অনেক সময় কৌশল অবলম্বন করতে হয়। সে সময় গায়ের জোর নয়, বুদ্ধির জোর বেশি কাজে লাগে। ওখানে বড় সাহেব রয়েছেন, দেখাশোনা করতেছেন, কথাবার্তা কইতেছেন, আর একখান তাঁবুর সম্মুখে খাড়ায় রয়েছে। তবে পাহারা খুব একটা বিশেষ নেই কর্তা। দাশরথী, আমি একাই এগোচ্ছি। তুমি এক কাজ করো, তুমি এখানে লেঠেল দলের সাথে অপেক্ষা করো। সুযোগ বুঝে আমি বন্দুকের একখানা ফাঁকা আওয়াজ করব। সেই আওয়াজ শুনে তোমরা সকলে একসাথে যাবে। আর লেঠেল দল, দাশরথী সর্দার, তুমি বাবা মশাইকে একটু বোঝাও, ওনার শরীর ভালো নেই। আমরা আগে যাই। লাভ হবে না কর্তা, মানবেন নে। বাবা মশাই আপনি থাকুন না, আমি আগে যাচ্ছি। গোপাল, যুদ্ধক্ষেত্রে সেনাপতির কথা শোনা বেশি প্রয়োজন। সেনাপতির কথা শুনতেই হয়, ঠিক তেমনই এটা একটা যুদ্ধক্ষেত্র। আর এখানে আমার কথা সকলকে মানতেই হবে, না হলে সব গোলমাল হয়ে যাবে। গোপাল, তুমি এখানে লেঠেল দলের সাথে অপেক্ষা করো, আমি গিয়ে দেখছি। Remember, Captain Stevenson এখানে নাই। So you people very careful. ভালো করিয়া গার্ড দিবে। আমি কোনো কারণে ল ব্রেক করিতে দিব না। I will not allow. স্টিভেনসন যে মেয়েটিকে আটক করিয়াছে সেই মেয়েটি ল ব্রেক করিয়াছিল, and she will be punished. উহাকে শাস্তি পাইতে হইবে। Be careful. ওই বস্তির ফিশারম্যানেরা আসিতে পারে। ওকে, বাই দ্য ওয়ে, ওই যে মেয়েটিকে আটক করা হইয়াছিল সেই মেয়েটি এখন কোথায়? ওই তাঁবুর পেছনে বাধা আছে স্যার। ওকে, গুড। এনিওয়ে, আই হ্যাভ টু মুভ। তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে তোমরা আমাকে মেসেঞ্জার পাঠাইবে। ওকে? ইয়েস স্যার। ডান।
দশরথী সর্দার চলো। জয় রানীমা জয়, জয় রানীমা জয়। বন্দুক ফেলো তোমরা, ফেলো বন্দুক। সাহেব, যে মেয়েটিকে তোমরা আটক করে রেখেছো তাকে ছেড়ে দিতে হবে এক্ষুনি, নাহলে খুব বিপদে পড়বে তোমরা। হু আর ইউ? এই তুমি, তোমার এত সাহস? তোমরা অন্যায় করবে আর তার উপর সাহস দেখাবে? আমাদের দেশের মানুষদেরও সাহস আছে। কি ভেবেছো তোমরা? আমাদের বাড়ির মেয়ে বউদের তোমরা আটক করে রাখবে আর আমরা কিছু বলবো না, মেনে নেব? হ্যাঁ, আমরাও অন্যায় প্রতিবাদ করতে চাই। মামাশাই, আপনি এখান থেকে সরে যান, এক্ষুনি সরে যান। আমাকে জয়নি গোপাল, আমি ঠিক আছে। বন্দুকখানা নিয়ে এসো। গোপাল, মামাশাই, এই না সাহেব, না, সবাই দাঁড়াও। সাহেব, সৈন্যদের থামতে বলো, না হলে কিন্তু এখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। প্রথমে তোমাকে গুলি করব আমি। মদন, যাও গিয়ে ফুলিকে উদ্ধার করো। ওকে ওই তাঁবুর পেছনে বাধা আছে, যাও। দশরথী, এদের সবাইকে বেঁধে দাও, সবাইকে। জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা। তোমরা এসে গেছো? কি অবস্থা হয়েছে? যদু, শীঘ্রই তোমার দিদিমাকে খবর দাও। আর মথুর, ঠিক আছে গোপাল, তোমার বাবা মশাইকে নিয়ে ভেতরে যাও, এক্ষুনি যাও। থাক এটা মশাই, থাক। এখনো আমার গায়ের জোর কমেনি, কত সহজে আমাকে কাবু করা যায় না। তবে সামান্য চোট লেগেছে বটে, ঠিক হয়ে যাবে। আটামশাই, আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। ওরা ফুলিকে ছাউনিতে আটকে রেখেছিল। কি করেছে? তোমরা সব এসেছো? দেখি। মা, কি গা হাত পা তো কেটে চড়া গেছে। তুমি সুস্থ আছো তো বাচ্চা? হারান, ওকে এক্ষুনি বস্তিতে নিয়ে যাও। কেন? কেউ যেন হঠকারিতা না করে। হ্যাঁ, কতখানা মাথায় রেখো। রঘুবীরের কি পায় পিড়েছে এই অনেক। বাবা মতুর, তুমি বদ্যি রাখার ব্যবস্থা করো তো বাবা। হ্যাঁ মা। তুমি আর গোপাল ছিলে বলে বাঁচো। হারান, আমি জানি 3 দিন হয়ে গেছে, তাও আমি কিচ্ছুটি করতে পারলাম না। আমি এতক্ষণ ঠাউর ঘরেই বসেছিল, জপ করছিল। কিন্তু আমার মন কইছে জানো তো, এই সমস্যার সমাধান হবে। আমার মন কইছে। আমি তীর্থ থেকে ফিরে আসি, তারপরে একখানা ব্যবস্থা আমি করবই। আমি রঘুবীরের নামে শপথ করে কইছি, ব্যবস্থা আমি করবই। রানীমা,
দয়া করে আপনার পায়ের কাছে আমাকে একটু ঠাঁই দিন রানীমা। আমি যে ওই বস্তিতে আর ফিরতে পারবো না। কে আমারে ফিরে নিয়ে যাবে বলুন তো? ওই ওই গোরা সাহেবরা যে আমাকে আটক করছিল। ও রানীমা, দয়া করুন রানীমা, দয়া করুন, আপনার পায়ের কাছে আমার একটু ঠাঁই দিন রানীমা। করছো কি তুমি? ওঠো, ওঠো কইছি। হারান, তুমি তো জেলে সমাজের মাতা, তুমি এসব কুসংস্কার মানো নাকি? ও তোর সংসারের জন্যই মাছ ধরতে গিয়েছিল, এতে তো ওর কোনো দোষ নেই। আর ও তো নিজে থেকে সেখানে যায়নি, গোরা সাহেবরা ওকে জোর করে নিয়ে গিয়েছিল। তা তো তোমরা খুব ভালো করে জানো। তাহলে এখন ওকে ত্যাগ দেওয়া হচ্ছে কেন? কি করব রানীমা, সমাজের নিয়মের কাছে হাত পা তো বাঁধা আমাদের। জেলে বস্তিতে ফুলিরা ঠাঁই হবে না। যদি জোর করি মদন ওরে ঘরে তুলতে যায়, তারেও আমরা এক ঘরে করে দেব। তোমরা যখন টাই দেবে নে, তখন টাই আমি দেব। আমি তোমাকে জমি দিচ্ছি। মদন, এতে তোমার কোনো আপত্তি নেই তো? আগে রানীমা, ফুলির কোনো দোষ ছিল না গো রানীমা। ঘরে ছেলেটা খিদে চালায় ছটফট করছিল, কাঁদছিল খুব, ওর কোনো দোষ ছিল না। বাবা রামচন্দ্র, মকিমপুরের কিছু জমি তুমি ওকে দিয়ে দাও। ও চাষবাস করে নিজের পেট চালাবে। আগে মা, আর কোম্পানির সাথে কথা কও, যেভাবেই হোক ওদেরকে মাছ ধরতে দিতে হবে। আর ওদেরকে কয়ে দিও আমার পেজারা পানিদারি কর দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো দেখাতেই হয়। ওই গোরা সাহেবরা আমাদের দেশে বসে আমাদেরই জেলেদের ওপর অত্যাচার করবে, কষ্ট দেবে, আমি এ কিছুতেই মানব না, কিছুতেই না। কোম্পানির সাথে কথা কও, যেভাবেই হোক ওদেরকে মাছ ধরতে দিতে হবে। আর ওদেরকে কয়ে দিও আমার পেজারা পানিদারি কর দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো দেখাতেই হয়। ওই গোরা সাহেবরা আমাদের দেশে বসে আমাদেরই জেলেদের ওপর অত্যাচার করবে, কষ্ট দেবে, আমি এ কিছুতেই মানব না, কিছুতেই না।
যদি একটু নিজের দিকে তাকানোর সময় হয়ে থাকে তো কন, একটু প্রলেপ না গিয়ে দিই। কি হলো, মিরাজ একেবারে তেতে রয়েছে মনে হচ্ছে। আমার রাগ হলো কি না হলো তাতে এই সংসারে কার কি এসে যায়? সত্যি জগদম্বা, এত বছরেও তোমার রাগ দেখানোর ভঙ্গিখানা পাল্টালো না, একই রয়ে গেল। সে ভূপাল আর দাড়িকারা যখন ছোট ছিল তখন যেভাবে রাগ দেখাতে, এখনো ঠিক সেভাবেই দেখো। আর আমি বিব্রত হয়ে পড়ি, তাই এখন যেমন পড়ছি। তাক, বিব্রত না আরো কিছু। কত যেন আমার কথা কানে তোলেন আপনি। মাথা নাড়াচ্ছেন কেন? একটু স্থির হয়ে বসুন দেখি। ইস, কপালে তো দেখছি বেশ ব্যথা লেগেছে। এই বয়সে কেন যে আপনি নাটানাটি করতে যান আমি বুঝিনি বাপু। নেটের দলকে ছিল না নাকি? তারা তো এসব রোজ অভ্যেস করে, আর আপনার তো এখন নাটানাটি করার অভ্যেসও নেই। বুঝেছি, এই জন্যই তোমার চোখে আর আমার মান কানা তাকছে নেই। আপনি এখন আর রঙ্গ করবেন না তো? আমার মন বোঝা হচ্ছে। আপনারা বাপ আর বেটা, কথা নেই বার্তা নেই, নিজেরাই নাটি হাতে নাটানাটি করতে চটে। আমাকে একটিবার খাওয়ারও প্রয়োজন মনে করেন। আপনি তো একবার অন্তরে এসেছিলেন বন্দুক কানা নিতে। অথচ আমাকে কইবার আপনার ফুরসত হলো না। আচ্ছা, তুমি চিন্তা করবে বলেই তো। আবার চোখে জল কেন, দেখেছো? আচ্ছা, আমি তো সুস্থভাবে ফিরে এসেছি, আর ভূপালও এসেছে, আর আমি মোটেই তাকে নিয়ে যেতে চাইনি। সে নিজে জোর করে গেছে। জিজ্ঞেস করো, যদুকে জিজ্ঞেস করো। যদুকে কেন জিজ্ঞেস করতে যাব? আমি কি আপনার কথা বিশ্বাস করিনি নাকি? আর ভূপাল যাবে নয় বা কেন? আপনার শরীর কি আর আগের মতো আছে এখন? এটা আমার দোষ হয়ে গেল। সত্যি জগদম্বা, এত বছরে বুঝলুম না তোমার কিসে রাগ হয় আর কিসে তুমি খুশি হও। তা বুঝবেন কি করে? আপনি তো আর মেয়ে মানুষ হয়ে জন্মাননি। এবার আপনি একটু স্থির হয়ে বসবেন। আমি আপনার জন্য দুধ নিয়ে আসছি, অন্তত কে আমাকে উদ্ধার করুন। ওমা, আশা, আয় আয় ভেতরে আয়। মাসিমণি দুধ এনেছিল। কি, তুই আবার দুধের বাটি আনতে গেলি কেন রে? ঘরে কি আর কেউ ছিল না নাকি দুধের বাটি আনবার? এবার তোর দিদমা আমাকে দেখলেই কইবে যে আমি নতুন বউকে দিয়ে কাটাচ্ছি। এ কথা কেন কইছেন মাসিমণি? এ তো আমার সৌভাগ্য যে আমি আপনাদের অন্তত এইটুকু সেবা করতে পারছি। তা তো যখন সেবা করার ইচ্ছে, তখন নিজে গিয়ে দিই না মেসোবাবুকে দুধের বাটি কানা। আমি দিলে তিনি আবার খাবেন কি খাবেন না তার কোনো ঠিক নেই, কিন্তু তুই দিলে তোর কথাখানা একদম ফেলতে পারবেন না। কে এসেছে জগদম্বা? এই যে দেখুন কে এসেছে, আমাদের মেজো বউ এসেছে। মেসোবাবু আপনার জন্য দুধ এনেছিল। তুমি কেন মা? আচ্ছা জগদম্বা, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? নতুন বউকে দিয়ে এখনই এভাবে খাটাচ্ছ? কোনো প্রয়োজন ছিল না আমার জন্য এখন দুধের বাটি আনার। কেন? আমি আনলে বুঝি আপনি খাবেন নে? না না, তা কেন হবে মা? ও কি কথা? দাও দেখি, দাও, আমি খাচ্ছি। জগদম্বা, বৌমাকে বলো আমি কিন্তু তাকে আঘাত করে কিছু বলতে চাইনি। সে আপনার বৌমাও বুঝেছে, কিন্তু আপনি যাতে এই দুধটুকু খেয়ে নেন তাই ওই কথা কয়েছে, নাহলে তো আপনি দুধটা খেতেন না। সত্যি এই বউয়ের দেখছি বেশ বুদ্ধি আছে। তা বউ, এবার তুই ঘরে যা দেখি, যা। কি ভূপাল, যদু, তোরা আবার এখানে এলি কেন? মাসিমণি, আমি আর ভূপাল গঙ্গার ঘাটে যাচ্ছি, সে কথাখানেই বলতে এলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো, নৌকো তৈরি করতে হবে, নাহলে এরপর দেরি হয়ে যাবে। চলো। থাক না মেসোবাবু, আপনি ঘরেই থাকুন, আমি আর ভূপাল সমস্ত সামলে নিচ্ছি। আমি ভূপালকেও নিষেধ করেছিলাম যেতে, কিন্তু ও আমার কথা কিছুতেই শুনছে না। জেদ করলো আমার সঙ্গেই যাবে, তাই
তাই আমি ভূপালকেও সঙ্গে নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে। ওকেও সঙ্গে করে নিয়ে যাবে এখনই? দেখো আবার ও যাতে শরীর খারাপ হয়ে সকলকে বিপদে না ফেলে। মা মা তুমি বাবা মশাইকে এখন বিশ্রাম নিতে বলো, খুব ধকল গেছে। আমি আর যদু দাদা দিদমা রওনা হওয়ার ব্যবস্থা করছি। চলো যদু দাদা, আসলাম।